হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি আবার একটি বিশেষ গুরুত্বপূর্ণ আপডেট নিয়ে। তো তোমরা কেপি এবং ডাব্লিউপি কনস্টেবলের যারা ফর্ম ফিল আপ করছো বা এসআইয়ের যারা ফর্ম ফিল আপ করছো, তো তাদের জন্য এই গুরুত্বপূর্ণ ভিডিওটি এসছে বা করছি। তো প্রথমত যারা ভিডিওটি দেখছো, তো তাদের মধ্যে অনেকে হয়তো কমেন্টে লিখেছিলে যে দাদা ডাব্লিউপি নিয়ে ভিডিও দিও। তো তাদেরকে বলতে চাই ভাই, অত্যন্ত দুঃখিত যে লেট হয়ে গেল, কেননা আমি ভাই একটা ডিউটি করে তার মধ্যে তোমাদের যতটা পারি জানাই। আর ডাব্লিউপি অলরেডি ফর্ম ফিল আপ চলছিল, সেই জন্য আমি দেখলাম একবারে ফর্ম ফিল আপ কমপ্লিট হলে তবেই তোমাদের সম্পূর্ণ তথ্য দেওয়া উচিত। তো সেই জন্য অত গা করে আমি ভিডিওটা বানাইনি। তো প্রথমত যেটা বলার, যে ডাব্লিউপি এবং কেপি কনস্টেবল টোটাল কত ফর্ম ফিল আপ হয়েছে এবং কবে নাগাদ পরীক্ষা হতে পারে, তো সেটা তোমাদেরকে ভিডিওতে জানাবো। তার জন্য একটা কথা বলবো, অবশ্যই তোমরা সবাই ভিডিওটা সম্পূর্ণটা দেখো, এবং দেখার পরে যদি তোমাদের ভিডিওটি ভালো লাগে বা হেল্পফুল মনে হয়, তাহলে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিও নতুন হলে, এবং ভালো লাগলে ভিডিওটি লাইক করো, এবং যদি হেল্পফুল মনে হয় বন্ধুদের সাথে শেয়ার করো, যাতে তারাও এই আপডেটটি পেয়ে যায়। তো প্রথমত ডাব্লিউবিপি এবং কেপি কনস্টেবলের টোটাল ফর্ম ফিল আপ কত হয়েছে দেখো। ডাব্লিউবিপি কেপ এবং কেপির মধ্যে কেপিতে প্রায় 6.5 থেকে 7 লাখ প্লাস, বা 7 লাখ ছাড়িয়েও যেতে পারে। 6.5 থেকে 7 লাখের মধ্যে ফর্ম ফিল আপ আছে, যেহেতু এখন ফর্ম ফিল আপ চলছিল, তো সেই জন্য বলছি যে 7 লাখ হয়তো ছাড়িয়েও যেতে পারে। এটা হচ্ছে কেপি কনস্টেবলের। তারপরে যে ডাব্লিউবি কনস্টেবল কী আছে, তো ডাব্লিউবি কনস্টেবলের যে টোটাল ফর্ম ফিল আপ, সেটা কিন্তু অন্যান্য বারে থেকে এবারে আরও বেশি হবে, হিউজ পরিমাণে হবে। এর আগের রিক্রুটমেন্টে প্রায় 12 লাখ ছেলে মেয়ে ফর্ম ফিল আপ করেছিল, এবারে কিন্তু 12 লাখ ছাড়িয়ে যাবে, কেননা ভ্যাকান্সি বেশি আছে, এবং সাথে সাথে প্রত্যেকটা দিন কম্পিটিশান বেড়ে যাচ্ছে, এবং যারা চাকরি পাচ্ছে তারা তো পরীক্ষা যারা দিচ্ছে, তারা যে কয়জন ছেলে মেয়ে বেরিয়ে যাচ্ছে তারা তো বেরিয়ে যাচ্ছে, কিন্তু যারা নতুন আর কি এলিজেবল হচ্ছে, যাদের নতুন করে বয়স হচ্ছে, যারা চাইছে ডাব্লিউবি পরীক্ষা দেবে, তাদের সংখ্যা কিন্তু বেড়ে যাচ্ছে। তো তার জন্য ডাব্লিউবি কনস্টেবল এবং এসআইয়ের ফর্ম ফিল আপ কিন্তু বাড়বে, এটা স্বাভাবিক। তো যখনই ফর্ম ফিল আপ বাড়বে, তখনই কিন্তু প্রসিডিওর সময়টা বেড়ে যাবে, কেননা পিআরবির কাজ করতে সময় লাগবে, সেই জন্য পরীক্ষা নিতেও তাদের লেট হবে। এটা হলো মূল ব্যাপার। এবার তাহলে পরীক্ষা কবে হবে, তো চলো সেটাও দেখে নিই। দেখো, প্রত্যেকটা রিক্রুটমেন্টেরই পিআরবির একটা জিনিস দেখা গেছে, যে বিশেষ করে ডাব্লিউপি কনস্টেবল এবং কেপি কনস্টেবলের, তারা পরীক্ষার ফর্ম ফিল আপ শেষ হওয়ার প্রায় 3 মাস সময় নেয় তাদের সমস্ত কিছু কমপ্লিট করার জন্য, সমস্ত কাজ কমপ্লিট করার জন্য। তো যখনই তাদের ফর্ম ফিল আপ এবং ফর্ম ফিল আপ এডিটের যে 1 সপ্তাহ থাকে, তাদের কোনো ভুল থাকলে তো সেটা কমপ্লিট হওয়ার 2.5 থেকে 3 মাসের মধ্যে তারা পরীক্ষা নেয়। তারপরে এবারে কিন্তু ভোট শুরু হয়ে গেছে, নির্বাচন কমিশনারের ভোট আন্ডারে চলে গেছে সমস্ত রাজ্যের সমস্ত দায়ভার, এবং পুরো দেশেরই। তো সেই জন্য তো তোমাদের কিন্তু এই এখন ভোট না মিটলে কিন্তু কোনো পরীক্ষা নেবে না ডাব্লিউবিপিআরবি। তো যখনই তোমাদের ভোট মিটবে, তখন কিন্তু তোমাদের জুন মাস চলে আসবে, এবং জুন মাস আর কি আসার সাথে সাথে কিন্তু তোমাদের প্রথমত পরীক্ষা শুরু করবে না, কেননা সব কিছু স্বাভাবিক হতে আরও 1 থেকে 2 সপ্তাহ সময় লাগবে। তো যখন তোমাদের এই 1 সপ্তাহ 2 সপ্তাহ সময় যেতে যেতে তোমাদের কিন্তু জুলাই মাস চলে আসবে। আমি বলছি দেখো, তোমাদেরকে জুলাইয়ের ফার্স্ট উইকে ডাব্লিউবির পরীক্ষাটা আগে নেওয়া হবে, তারপরে কেপি কনস্টেবলের পরীক্ষা নেওয়া হবে। তো এই দুটি পরীক্ষার মধ্যে এমন কোনো ডিফারেন্স থাকবে না, হয়তো 2 সপ্তাহ ডিফারেন্স থাকতে পারে, তবে ডাব্লিউবি এবং কেপি কনস্টেবলের পরীক্ষা কিন্তু আগে হবে, এসআইয়ের পরীক্ষা পরে হবে। কেননা এসআই আর ডাব্লিউবি কনস্টেবলের মধ্যে পরীক্ষা সবসময় কনস্টেবলদের পরীক্ষাটাই পিআরবি আগে নিয়ে থাকে। তো তার জন্য পিআরবির এটা তারা করে থাকেন, যে কনস্টেবলের পরীক্ষাটা তারা আগে নিয়ে তাদের রিক্রুটমেন্ট প্রসেস শুরু করে দেন। তো এটা ছিল মূল বিষয়। বন্ধুরা, যদি কোনো জিজ্ঞাসা থাকে অবশ্যই ভিডিওর কমেন্ট বক্সে জানিও, যতটা পারি হেল্প করে দেবো।